হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি কয়েকদিন হলো আবহাওয়াটা বেশ খারাপ, কুয়াশায় চারিদিকটা পুরো ভরে থাকছে। আবার বেলা হলে একটু রোদ বেরোলেও ঠান্ডাটাও কিন্তু বেশ আছে। তো সেই জন্য একটু ছাদে গেছিলাম, কিছু জামা কাপড় ছাদের মধ্যে বাইরে থাকেনি, ওগুলো ঘরের মধ্যে তুলে রেখেছিলাম। তো সেগুলোকে আনতে ছাদে গেছিলাম, ছাদের উপরে দরজাটাও খুলে দিয়ে এলাম। তো তারপরে দেখলাম এমন কুয়াশা ভরা একটা পরিবেশ, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে তারপরে নিচে নেমে এসে ঘর দোর একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আজকে একটু জামা কাপড় ধোয়ার আছে, অনেকটাই জামা কাপড় ধুয়েছি, প্রায় অনেকগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে, বাদ বাকি আর কটা আছে ওগুলোকেই ধুয়ে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে জামা কাপড়টা একটু ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে আর সমস্ত কাজকর্ম শেষ করে এসে তারপরে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে স্নান করে নেব। আসলে জামা কাপড় ধুতে গেলেই আমি পুরোটাই একেবারে ভিজে যাই, তো সেই জন্য স্নান যখন করি তারা ঠিক সেই সময় জামা কাপড়গুলোকে ধুয়ে নিই। ভেবেছিলাম যে এই ছেলের সোয়েটার বা আমার একটা দুটো চাদর ওগুলোকে ধুয়ে রেখে দেব, তারপরে যেই ধুয়ে দিয়েছি তখন দেখছি যে আবার ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এই যে দেখুন ছাদে চলে এসেছি, এখন ওই 9টা মতো বেজে গেছে, কুয়াশাটা ছেড়ে একটু রোদ বেরিয়েছে, মনে হয় আজকে ভালোই রোদ হবে। যাই হোক, একটা মনে শান্তি, জামা কাপড়গুলো বেশ ভালো একেবারে কড়কড়ে রোদে শুকিয়ে যাবে। আসলে আমরা যারা ডেইলি ব্লগ করি তাদের প্রত্যেক দিন তো কাজ একই থাকে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দেখানোর চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই। সংসারের কাজে আবার নতুনত্ব কি আনা যায় সেটা তো জানি না। এটা তো প্রাচীনকাল থেকেই যেভাবেই মা ঠাকুমারা করে এসেছেন, আমাদেরকেও সেইভাবেই করতে হবে। আর একটা মেয়ে জন্ম হয়ে যখন নিজের ঘর, নিজের সমস্ত কিছু ছেড়ে অন্য একটা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নেয়, সেই পরিবেশের লোকজনের সঙ্গে মানিয়ে নেওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া কিন্তু খুব একটা কষ্টের কাজ। কারণ আমি এতদিন যেখানে থাকলাম, তারপরে আমি একটা অন্য পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে তো একটু টাইম লাগবেই। জামা কাপড় শুকোতে দিয়ে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি নিচে, সবাই ঘুম থেকে উঠে গেছে। এবার বিছানাটা একটু গুছিয়ে নেব। আসলে গরমকালে অতটা অসুবিধে হয় না বিছানা গোছানোর জন্য, ওই বেডশিটটা একটু ঠিক করে নেওয়া, টান টান করে গুছিয়ে নেওয়া আর বালিশগুলো ঠিকঠাক করে নিলেই হলো। কিন্তু শীতকালে তো বিছানা যদি না গোছানো থাকে তাহলে তো বেশ এলোমেলো লাগে। এই যে দুটো ব্ল্যাঙ্কেট, তারপরে দুটো বালিশ, দুটো পাশ বালিশ, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাত্রেবেলা থাকে। তো সেই জন্য সকালবেলা বিছানাটা যদি না গোছানো থাকে তাহলে কিন্তু পুরো রুমটাই দেখতে মনে হয় যেন একটা জঙ্গলের স্তূপের মধ্যে আছি। তো সেই জন্য সকালবেলা আমি যত কাজ থাকুক না কেন, ঠাকুর পুজো দিয়ে এসে যদি দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাহলে আগে চেষ্টা করি বিছানাটাকে একেবারে সুন্দর করে টান টান করে গুছিয়ে নেওয়ার জন্য। দেখবেন বিছানা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য যেন আলাদাভাবে একটা বৃদ্ধি পায়। বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ধুলোগুলো একটু ঝেড়ে নিচ্ছি। বাসি বিছানা একটু এইভাবে ধুলো ঝেড়ে নিলে খুব ভালো হয়। প্রত্যেকটা নারী চায় তাই সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে পরিপাটি করে রাখতে, সেটা যে কোনো জিনিস হোক না কেন, রান্নাঘরের কোনো জিনিসপত্র কিংবা নিজের ঘরের নিজের রুমের যে কোনো জিনিসপত্র হোক না কেন, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখলে দেখবেন যেমন মনটাও ভালো হয়, সেরকম সমস্ত একটা পরিবেশটাই একটা আলাদাভাবে তৈরি হয়ে যায়। দেখবেন একটা অগোছালো জায়গায় থাকবেন আর একটা গোছানো সাজানো পরিপাটি জায়গায় থাকবেন, দুটো জায়গার মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই।
দুপুরের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এখানে সবজিগুলো কেটে নেব। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই যে ছোট ছোট বেগুনগুলো এসছে, এগুলো নিম পাতা দিয়ে নিম বেগুন হবে, আর একটা শাক আলু বেগুন সিম দিয়ে তরকারি হবে। আর এই যে পেঁপেটা কাটছি, ওটাও তরকারি বানাবো। আলু আর পেঁপের তরকারি এই বেলা একটু খাওয়া হবে, আর রাত্রের জন্য বাদবাকি থেকে যাবে। সবজিটা কাটতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আর শীতকাল মানে তো বুঝতেই পারছেন, শীতকালে প্রচুর সবজির সমাগম ঘটে প্রত্যেক বাঙালির ঘরে। তো সেগুলো কেটে বেছে উঠতে অনেকটাই টাইম লেগে যায়। তো সবজি কুটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে শাকটাও রান্না করে নিয়েছি। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই শাকটা রান্না করেছি। নিরামিষ রান্না তো রান্না করতে তেমন বেশি টাইমও লাগে না, শুধু যা জোগাড় যন্ত্র করতে একটু টাইমটা লাগে। আর এখানে এই যে সিম কটা ভেজে নেব। এগুলো আমাদের বাড়ির গাছের সিম, মানে ঘরেই গাছ লাগানো হয়েছে। সিমগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর, আর কোনোভাবেই কোনো সার ওষুধ ব্যবহার করা হয়নি। যেভাবে লাগানো হয়েছিল তারপরে শুধু এখানে এর গোড়ায় একটু খোল আর গোবর সার দেওয়া হয়, তাতেই যা হয়েছে। সিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপরে যে নিম বেগুন করব, নিম আগে ভেজে নেব একবারে কচি কচি নিম পাতা। এখন তো শীতকাল প্রায় যাওয়ার মুখে, কদিন পরে প্রচণ্ড গরম যখন পড়বে তখন কিন্তু এই তেতো খুব ভালো লাগে মুখে। নিম পাতাটা ভালো করে একেবারে কড়কড়ে করে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। তারপরে কড়াইয়ে আর একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এই নিম বেগুন হলে কিন্তু প্রথম পাতে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই যেন লাগে না, তাই দিয়েই যেন খাওয়া হয়ে যায়। বেগুনটা একটু লো ফ্লেমে করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে বেগুনটা নরম হলেও কয়েকটা পোকা বেগুন ছিল, বা হয় না যে বেগুনগুলোর ভেতরে একটু কালো কালো মতো বাদ দিয়ে নিতে হয়, তো সেগুলো ঠিকমতো সেদ্ধ না হলে আবার বাজে লাগে। তো সেই জন্য লো ফ্লেমে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নিম বেগুন হয়ে গেছে, এবার পেঁপে আলু তরকারিটা দিয়ে দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুধু তরকারিটা বানাবো, আর নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, রান্না বান্না প্রায় আমার শেষ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় কেটে গেছে। এরপর সকালবেলা যেসব জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এবার ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। ওগুলোকে এবার ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। বাড়ির বউদের যেন কাজ করতে করতে কাজ শেষই হতে চায় না। মনে হয় যেন সময়টা যদি আর একটু বাড়িয়ে দিত তাহলে আর বাদবাকি কাজকর্মগুলো টাইমের মধ্যে সেরে ফেলতে পারতাম। সব কাজের ছুটি থাকলেও আমাদের কিন্তু কাজের ছুটি নেই। আমাদেরকে আমাদের মতো করেই চলতে হয়। এই কাজে কিন্তু খুব একটা ছুটি নেওয়া যায় না। যখনই খুব একদম শরীর অসুস্থ, যদি বিছানা থেকে না উঠতে পারি ততক্ষণ অবধি কাজ করে যেতে হয়। শুধু আমি না, প্রত্যেককেই এই একই অবস্থা। এই কাজগুলো করতে কিন্তু কোনো পরিশ্রম লাগে না। মনে হয় যেন প্রত্যেক দিনের রুটিনের কাজ প্রত্যেক দিন করছি, করতেই হবে এগুলো, এরকম একটা ব্যাপার। তো এখানে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দেব। ছেলে তো জানেন, এর আগের ব্লগেও আমি আপনাদের সঙ্গে বলেছি যে ও কিভাবে এই জামা কাপড়গুলো টানতে থাকে। স্নান করে আসবে তো দৌড়ে এসে ফট করে ওর এইসব ড্রয়ারগুলো খুলে ওর জামা কাপড়গুলো টানতে থাকবে। ওকে সঙ্গে সঙ্গেই জামা কাপড় পরিয়ে দিতে হবে, ওরকম একটা অবস্থা। ওই জন্য আমি কি করি, ওকে স্নান করাতে নিয়ে যাওয়ার আগেই ওর জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে ওর চোখের সামনে রেখে দিই, তাহলে ও আর এগুলো টানতে পারবে না। আর যেদিন একটু ভুল হয়ে গেছে সেদিন তো আর রক্ষে নেই।
ও এসেই সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র টানতে থাকবে। তো এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। গ্যাসটা শুধু মোছা হয়েছিল না, আর বাদবাকি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছিলাম। এবার গ্যাসটা একটু সুন্দর করে মুছে নেব। বন্ধুরা, তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।